আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানের উপরে অটল ছিল, তারা কোনোদিন কখনো পথভ্রষ্ট হয় নাই। পৃথিবীর যত বড় বড় ঝড় এসেছে, বাধা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। যারা ঈমান, পরিপূর্ণ ঈমানের উপরে যারা অটল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা কখনো দুনিয়াতে ধ্বংসের ভিতরে ছিল না। যারা ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের উপরে অটল থেকে যারা নামাজ আদায় করবে, তাদের নামাজ পূর্ণ, ঈমান ঠিক, সব ঠিক। আওয়াজ দিয়ে বলেন, ঈমান ঠিক, ঈমান ঠিক, ঈমান গড়বড়, সব কিছু গড়বড়। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতরে যদি ঈমান যদি না থাকে, তাহলে আপনি ঈমান ছাড়া নামাজ পড়বেন, নামাজ হবে। ঈমান ছাড়া জিকির করবেন, জিকির হবে। ঈমান ছাড়া সাদকা করবেন, সাদকা হবে না। এই জন্য পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে। কেমন ঈমানওয়ালা হতে হবে? একটু সাহাবায়ে কেরামের দিকে আমরা নজর করে যদি দেখি, সাহাবায়ে কেরামরা কতটুকু ঈমানওয়ালা ছিল, কত বড় ঈমানের উপরে তারা কিভাবে অটল ছিল। আল্লাহর নবী সরকারে দো আলম নবী সাহাবায়ে কেরামকে এমন ভাবে তৈরি করেছেন, আর সাহাবায়ে কেরামগুলো নবীকে এমন ভাবে মেনেছেন, যত ঝড় আসুক না কেন, বাধা আসুক না কেন, তারা কখনো নিজের ঈমান কখনো বিক্রি করে নাই। আর আপনার আমার ঈমান বিক্রি হয় একটা সার বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঈমান বিক্রি হয় একটা গরু অথবা ছাগল পাইলেই, একটু অর্থ সম্পদ পাইলেই ঈমানকে বিক্রি করে দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছে, কখনো ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা আমার উপরে ঈমান আনো। যারা ঈমান এনেছে তারা দুনিয়াতে ধ্বংসের ভিতরে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা যুদ্ধের ঘটনা হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন। খলিফাতুল মুসলিমিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, চতুর্দিকে যেহেতু কালেমার পতাকা উড্ডীন হয়েছে, চতুর্দিকে কালেমার জয় জয়কার চলতেছে, প্রত্যেক জায়গার ভিতরে কালেমার আওয়াজ চলে, কালেমার পতাকা চলে, তাহলে রোমের ভিতরে কেন কালেমার আওয়াজ যাবে না? এই পারস্য রোমের ভিতরে কেন আমরা কালেমার দাওয়াত পৌঁছাতে পারব না? এক পর্যায়ে তারা দাওয়াত পৌঁছানোর চেষ্টা করলো, তারা সকলে অস্বীকার করলো। রোমের বাদশাহ চিন্তা করলো যে মুসলমানেরা নাকি এত বড় ঈমানওয়ালা, তারা নাকি কখনো নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো ঈমান কারো কাছে বিক্রি করে না। এটা আমি বাদশাহ পরীক্ষা করতে চাই। যদি এটা আসলেই সঠিক যদি হয়, তাহলে আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন একের পর এক চিঠি পাঠায় এই দিক দিয়ে, কিন্তু তারা মানে না। এক পর্যায়ে যুদ্ধের যখন ঘোষণা করে দিয়েছে, যুদ্ধের ভিতরে যদি তোমরা জয়লাভ করো, তাহলে তোমরাই রাজত্ব করবা, তোমরাই সব কিছু করবা। কিন্তু যুদ্ধের জন্য রাজি হয়ে গেলেন রোমের সম্রাট, কিন্তু যুদ্ধের জন্য রাজি হয়ে গেল। কিন্তু এখানে রোমের বাদশার মনের ইচ্ছা ছিল মুসলমানদের সাথে যুদ্ধ করার নয়, মুসলমানদের সাথে যুদ্ধ করে সামনে আগানোর নয়, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য নয়। তিনি ঘোষণা করে দিলেন, এ আমার সিপাহীরা শোনো, যদি তোমরা কোনো একদল মুসলমানদেরকে ধরে নিয়ে আসতে পারো, তাহলে তাদেরকে মহা বড় মূল্যবান পুরস্কার দেওয়া হবে, তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে। শুধু তাই নয়, এই যুদ্ধের ময়দানে গিয়ে তাকে ধরতে গিয়ে যদি কোনো সিপাহী শহীদ হয়ে যায়, তাকে তার পরিবারকে রাজপ্রাসাদ থেকে তাকে খাওয়ানো হবে, পড়ানো হবে, তার পরিবারের ব্যবস্থা নেওয়া হবে, কোনো টেনশন নাই। কিন্তু সিপাহীরা ভালো করে শোনো, তোমাদের মনের ভিতরে যদি উদ্দেশ্য থাকে এই যুদ্ধের ভিতরে তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করবা, তোমরা জয়ী হবা, এরকম যদি উদ্দেশ্য যদি থাকে, তাহলে কিন্তু কখনো তোমরা জয়ী হতে পারবা না। কারণ মুসলমানদের সাথে পৃথিবীর আজ পর্যন্ত
কেউ যুদ্ধ করে বরে পারে নাই, যুদ্ধ করে কেউ জয় লাভ করতে পারে নাই। কারণ জেনেছি মুসলমানদের আল্লাহ অনেক বড় দামি, তারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি তাদেরকে সাহায্য সহযোগিতা করে। এই জন্য যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের সাহায্য সহযোগিতা কে করেন? আওয়াজ দিয়ে বলেন। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনি, আমাদের সাহায্য সহযোগিতা কে করবেন? আমার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে চিন্তা করলাম যে তাহলে যুদ্ধের ময়দানে যাওয়া যাক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনী পাঠায় দিল। প্রত্যেকটা বাহিনীতে 40 জন করে এক একজন প্রতিনিধি সেট করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দল পরিচালনা করতেছিলেন, ঘটনাক্রমে সেই দলটি গ্রেপ্তার হয়ে গেল। গ্রেপ্তার হওয়ার পরে রোমের সম্রাটের সামনে যখন নিয়ে যাওয়া হলো, এই রোমের বাদশাহ ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভালো করে শোনো, তুমি যদি ইচ্ছা করো, আমি যদি ইচ্ছা করি, তাহলে কিন্তু তোমার জীবন আমি কেড়ে নিতে পারি। আমি যদি ইচ্ছা করি তোমাকে মৃত্যু দান করতে পারি। এখন তোমার জীবন মরণ আমার হাতে। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি ভালো করে জানো আমি কিন্তু খ্রিস্ট ধর্ম, এই খ্রিস্টান ধর্মাবলী মানুষ, আমি খ্রিস্টান ধর্মকে আমি পছন্দ করি। আর তুমি যদি আমার ধর্মের ভিতরে যদি আসো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার আমার কাছে রয়েছে। পুরস্কার কি শোনো, যদি এই খ্রিস্ট ধর্ম যদি তুমি পালন করো, তাহলে এই ইতালির রাজ্যের অর্ধেক মালিক তোমাকে বানায় দিব, তোমার নামে লিখে দিব। আর আমার একমাত্র কন্যা আছে, তার সাথে তোমার বিবাহ দিয়ে দিব। আর এই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে আমি মারা যাওয়ার পরে বাকি সমস্ত রাজ্যের মালিক তুমি হয়ে যাবা। এক প্রকারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়ে দিল যে তুমি যদি খ্রিস্টান হও, কি হও বলেন? সাহাবায়ে কেরামকে লোভ দেখাইতেছেন, খ্রিস্টান যদি হও তাহলে এত মূল্যবান পুরস্কার তোমরা পাবা। কিন্তু এখন চিন্তা করেন, আমার মন বলে বর্তমান সময়ের মানুষকে যদি একটু লবণ যদি দেখানো হয়, আমার মন বলে তারাও এরকম, ওই তো ঈমান তো দূরের কথা, জীবন বলবে, জীবন বাঁচানো ফরজ। এই জন্য তারা নিজের ঈমান বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এমন এক পর্যায়ে এসেছি নিজের ঈমান বিক্রি করতে দ্বিধাবোধ করতেছি। মুসলমান হওয়ার পরে বলতেছে, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে করে যদি অভিযোগ, সেদিন আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক ল্যাংটা বাবার লোক। বলতেছে কি বলতেছে না? শুধুমাত্র টাকার লোভে নিজের ঈমানটা তুমি বিক্রি করলা, মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য ঈমানটা বিক্রি করলা, একটুকু তোমার বিবেক খাটাইলা না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এতগুলা পুরস্কারের ঘোষণা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রোমের কুকুর শোন, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়েছি, নিজের জীবন থাকা সত্ত্বেও এই কালেমা কখনো ছাড়তে রাজি নাই, কালেমা কখনো ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে তাকে কি করলেন? এক জেলখানার ভিতরে বন্ধ করে দিলেন। কতটা সাজা দেওয়া হয়েছিল চিন্তা করে দেখেন। আমাদের এক সময় উলামায়ে কেরামকে জেলখানার ভিতরে কষ্ট দেওয়া হয়েছিল, ক্ষুধার কষ্ট দেওয়া হয়েছে, খাবারের কষ্ট দেওয়া হয়েছে। এখন একজন প্রবীণ আলেম তিনি সাক্ষাৎকার দিয়ে বলতেছে যে যখন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, জনায়েদ আল্লামা বাবুনগরী, জনায়েদ আল বাবুনগরী রহিমাহুল্লাহুল খাদেম, আমার বড় ভাইকে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেন যে আমাকে যখন বারবার রিমান্ডে নেওয়া হতো আর যখন মারা হতো, এই বাহিনী বলতো যে এমনভাবে তোর উপরে নির্যাতন করা হইতেছে
দ্বিতীয়তে বাঁচার আর তোর কোনো উপায় থাকবে না। এমন কষ্ট আর নির্যাতন করা হয়েছে, শুধুমাত্র তারা ইমানের উপরে অটল ছিল। আজকে এই ভাইয়ের দিকে তাকায় দেখেন, তিনি বলে আমার কাছে অনেক টাকার পুরস্কার এসেছে, কিন্তু আমি একটা যদি মিথ্যা কথা বলতাম তাহলে কোটি কোটি টাকা আমার কাছে আসে, কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্সে ঢুকত। কিন্তু সে এই মিথ্যার আশ্রয় নাই বিধায় আজকে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তার এমন একটা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আল্লাহ তাআলা শেফা দান করুক, সকলে বলে আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে গ্রেফতার করা হলো। এক পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন, এভাবে অনেক দিন পর্যন্ত খাবার বন্ধ, নিজের শরীরটা চলে না। এক পর্যায়ে যখন মারা যাবে অবস্থা, এই সময় তার সামনে খাবার পেশ করা হলো। কাফেরেরা খাবার পেশ করলো, শুকরের মিশ্রিত পানি দিল, শুকরের মিশ্রিত খাবার দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামনে পেশ করার পরে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারগুলো এসেছে, খাও, কিন্তু সাবধান, এগুলো হলো হারাম, শুকরের চর্বি মিশ্রিত পানি, শুকরের চর্বি মিশ্রিত খাবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হারাম খাবার আমার সামনে থেকে সরিয়ে নাও, তাছাড়া কিন্তু লাঠি দিয়ে সমস্ত কিছু ভেঙে ফেলে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে খাইতে পারত। পয়গম্বর বলেন, মৃত্যু অবস্থায় যদি কোনো মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যদি কোনো হারাম খাবার খায়, এটা জায়েজ আছে, এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানটাকে বুলন্দ, ঈমানটাকে অটল রাখার জন্য তিনি কি করলেন? হারাম খাবারকে তিনি পরিত্যাগ করলেন। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, এই ইমানের উপর অটল থাকতে গিয়ে, ইমানের পরিচয় দিতে গিয়ে এতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। শুধু তাই নয়, এই দলের ভিতর থেকে একজনকে বাদশাহ কি করেছেন? ফুটান্ত তেলের ভিতরে ফেলে দিয়েছেন। কিতাবের ভিতরে বর্ণনা করেন এই তেলটা কত গরম ছিল। এই তেলটা এমন ছিল যে ডেগের ভিতরে তেলটা জাল করা হয়েছিল। যদি কোনো মানুষকে ওই তেলের ভিতরে ফেলে দেওয়া হয়, কিতাবের বর্ণনা অনুযায়ী বলে, ওই কিতাবের ভিতরে লিখেছেন, মানুষটা যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হবে, ওই মানুষটা হাড় পর্যন্ত তেলের ভিতরে গলে যাবে, এতটা উত্তপ্ত গরম ছিল। একজন সাহাবীকে ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো তুমি কি করো? এখনো তুমি এই ইহুদি ধর্মের ভিতরে চলে আসো, তাহলে তোমার জন্য বাঁচার উপায় আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, চোখ বেয়ে পানি আসে। রোমের বাদশাহ দেখে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কান্না করো কেন? বুঝি তোমার ভয় লেগেছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, রোমের কুকুর শোন, আমি কান্না করি আমি এই জন্য কান্না করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একবার নয়, আমি তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখন একবার মারা যাব হয়তো, যদি এইরকম জীবন যদি বারবার দিত, আমি ওই মালিকের কাছে কান্না করতেছি, ও আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন যদি একবার নয় বারবার যদি দিতা, তাহলে তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার জন্য এই জীবনটা আমি বারবার শহীদ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র ইল্লাল্লাযীনা আমানু, ইমানের উপরে থাকার জন্য সহজ হয়েছে। ইমানের উপরে যখন থাকবেন তখন আপনার আমার জন্য সব কিছু সহজ হবে। বাদশাহ এক পর্যায়ে সকল পরীক্ষা করার পরে যখন পরীক্ষায় পাশ করলো, বাদশাহ চিন্তা করলো এদের সাথে লাগা যাবে না, কারণ এরা এমন ইমানে অটল, এদের সাথে যদি লাগা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব আমাদের উপরে নিক্ষেপ করবে, আমরা কেউ বাঁচব না। তাড়াতাড়ি তাদেরকে সসম্মানে অস্ত্র সহ বিদায় করে দাও, আর একটা চিঠি লিখে দাও, উমর ফারুকের হাতে যেন দিয়ে দেয়। চিঠির ভিতরে লিখেছেন, খলিফাতুল মুসলিমিন, তোমাদের উপরে যেই কথাগুলো আমাদের মনের ভিতরে ছিল এটা আমরা পরীক্ষা করে নিয়েছি, আর তোমাদের ঈমান বড় দামি, ঈমান বড় পুক্ত, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো কার উপরে? না গাছের উপরে, না মূর্তির উপরে, না ঠারকানের উপরে, না দুর্গার উপরে, না শিবের উপরে, না এরকম কার্তিক গণেশের উপরে, না কোনো মূর্তির উপরে আমরা ঈমান আনতে রাজি নই। এগুলাকে আমরা মুসলমানেরা সমর্থন করি না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিন করব না। কথা বলেন ঠিক কিনা? এগুলা কখনো খোদা হতে পারে না। সূর্য আমাদেরকে কখনো সাহায্য সহযোগিতা করতে পারে না। একমাত্র সাহায্য সহযোগিতা করেন কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যালয় যখন শুরু করবে, বান্দা তখন নৈরাশ হয়ে যাবে। কারণ ঈমান এনেছো গাছের উপরে, ঈমান এনেছো মাছের উপরে, ঈমান এনেছো প্রতিমার উপরে, ঈমান এনেছো সূর্যের উপরে। এই জন্য বান্দা তখন ধরা খায় যাবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। কহার কঠিন ভয়াবহ হবে, বান্দার পালানোর জায়গা থাকবে না। এই জন্য এই বিচার কার্যালয়ে আসার আগে আমরা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান আনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। সকলে বলে আমিন।